ইয়েট এখনো, স্টিল এখন পর্যন্ত, অলরেডি ইতোমধ্যে। হাউ টু ইউজ দিস ওয়ার্ডস ইন স্পোকেন ইংলিশ, কীভাবে স্পোকেনে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করবো। সো ইন টুডেস ক্লাস উই উইল লার্ন দ্য ওয়ার্ডস উইথ এক্সাম্পলস। লেটস স্টার্ট। দেখেন সবাই, ফার্স্ট অফ অল আমরা প্র্যাকটিস করব ইয়েট। কীরকম দেখেন, আমি এখনো আমার হোমওয়ার্ক শেষ করিনি। বন্ধু কি বলবো, আমরা ইয়েট ওয়ার্ডটাকে সাধারণত ইউজ করি নেগেটিভ এবং কোয়েশ্চেনে। ইট মিনস না বোধক এবং প্রশ্নবোধকে। আর ইয়েট হয় শেষে, ঠিক আছে, বাক্যের শেষে হয়। তাহলে এখানে কি বলবো, বলবো যে আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। অথবা আপনি অন্য ওয়েতে বলতে পারেন আই এম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। এটাও সুন্দর। আই এম ইয়েট টু বললে কিন্তু ইয়েটটা মাঝখানে হবে। আই এম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, একই কথা। আই এম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক অর আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। তারপর দেখেন, সে কি এখনো এসেছে? হ্যাজ শি অ্যারাইভড ইট? হ্যাজ শি কাম ইট? হ্যাজ শি অ্যারাইভড ইট? হ্যাজ শি অ্যারাইভড ইয়েট? ইয়েট কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি ইউজ করা হয়, পারফেক্ট টেন্সে। তারপর দেখেন, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, বলতে কি বলবো, উই হ্যাভেন ডিসাইডেড ইয়েট। উই হ্যাভেন ডিসাইডেড ইয়েট। অথবা উই আর ইয়েট টু ডিসাইড। উই আর ইয়েট টু ডিসাইড। আমরা এখনো বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিইনি, বলুন তো কি হবে ইংলিশ? উই আর ইয়েট টু ডিসাইড টু গো হোম। উই আর ইয়েট টু ডিসাইড টু গো হোম। ঠিক আছে। তারপর দেখেন, ট্রেনটি এখনো ছাড়েনি, বলতো কি বলতে হবে? দ্য ট্রেন হ্যাজেন্ট লেফট ইয়েট। দ্য ট্রেন হ্যাজেন্ট লেফট ইয়েট। অথবা দ্য ট্রেন ইজ ইয়েট টু লিভ। দ্য ট্রেন ইজ ইয়েট টু লিভ। দ্য ট্রেন ইজ ইয়েট টু লিভ দ্য স্টেশন। লিভ দ্য স্টেশন। তারপর দেখেন, এটা আপনারা করবেন কেমন? তারা এখনো আমাকে ফোন করেনি, বলতে এটা কি হবে ইংলিশে বলুন তো, কমেন্ট করে আমাকে। প্রশ্ন করলাম। তারপর দেখেন, আমরা ইউজ করব স্টিল, মানে কি এখনো, এখনো হচ্ছে, এখনো চলছে। লেটস প্র্যাকটিস সাম এক্সাম্পলস। আমি এখনো তোমার উত্তরের অপেক্ষায় আছি, বলতো কি বলতে হবে? আই এম স্টিল মানে এখনো, আই এম স্টিল ওয়েটিং ফর ইউর রিপ্লাই, ফর ইউর অ্যান্সার্স। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষায় আছি। আই এম ওয়েটিং, আমি অপেক্ষায় আছি, এখনো অপেক্ষা করতেছি। আই এম স্টিল ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তোমার উত্তরের জন্য। বরং তো সে এখনো বই পড়তেছে, বলতে কি হবে ইংলিশে? ট্রাই করেন। সে এখনো ঢাকায় থাকে, বলতে কি হবে এটা? শি স্টিল লিভস ইন ঢাকা। শি স্টিল লিভস ইন ঢাকা। আমরা কিন্তু স্টিল ওয়ার্ডটাকে ভার্বের আগে ইউজ করি, মেন ভার্বের আগে ইউজ করি সাধারণত। তাহলে শি স্টিল লিভস, লিভ আছে এখানে ভার্ব, তাহলে এখানে লিভের আগে হবে শি স্টিল লিভস ইন ঢাকা। শি স্টিল লিভস ইন ঢাকা। তারপর দেখেন, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং আউটসাইড, মানে কি বাইরে বৃষ্টি হচ্ছে, বাট যেহেতু বলা হচ্ছে এখানে এখনো হচ্ছে, তাহলে কি বলতে হবে? ইটস স্টিল রেইনিং আউটসাইড। ইটস স্টিল রেইনিং আউটসাইড, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। সে এখনো ঘুমিয়ে আছে, বলতে কি হবে ইংলিশে? শি স্টিল স্লিপিং। শি স্টিল স্লিপিং। অথবা শি স্টিল অ্যাসলিপ। শি স্টিল অ্যাসলিপ। তারপর দেখেন, তারা এখনো কাজটি শেষ করেনি, বন্ধুরা কি হবে ইংলিশে? এটা আপনাদের প্রশ্ন করলাম। আচ্ছা, এখন দেখেন আমরা প্র্যাকটিস করব অলরেডি। অলরেডি দেখেন, আমি ইতিমধ্যে কাজটি শেষ করেছি, বন্ধু কি বলতে হবে? আমরা অলরেডি ওয়ার্ডটাকে ইউজ করি হচ্ছে আপনার কোন কাজ ধরেন প্রত্যাশার মধ্যেই শেষ হয়ে গেছে, ইতিমধ্যে হয়ে গেছে, এই অর্থে আর কি, এর মধ্যে হয়ে গেছে। সো এখানে কি বলবো? I have already finished the work. I have already finished. বোঝা গেল? এই ওয়ার্ডটা কি বলুন তো? মেন ভার্বের আগে বসবে। Already finished. I have already finished the work. তারপর দেখেন, সে ইতোমধ্যে অফিস থেকে চলে গেছে। She has already left the office. She has already left the office. এটা প্রশ্ন করি, বলুন তো সে এখনো অফিসে আছে, এটা কি হবে ইংলিশে? সে এখনো অফিসে আছে, সে এখনো অফিস থেকে যায়নি, অন্তগুলো কি হবে ইংলিশে? তারপর দেখেন, আমরা ইতিমধ্যে রাতের খাবার খেয়েছি। উই হ্যাভ অলরেডি ইটেন আওয়ার ডিনার।
or we have already had our dinner. We've already had our dinner. We've already taken our dinner বললেও রাইট হবে। তারপর দেখেন তারা ইতোমধ্যে আমাদের জানিয়েছে they've already informed us. They've already informed us. বলেন তো তারা আমাদেরকে এখনো জানায়নি বললে কি হবে? তারা আমাদেরকে এখনো জানায়নি। তারপর দেখেন সিনেমাটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। The movie has already started. The movie has already started. The movie has already started. সো ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমার স্পোকেন এবং রিটেন কোর্স চলছে। কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম। প্লিজ টেক কেয়ার।